আসসালামু আলাইকুম। প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৫ সংখ্যার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা সেতু। আমরা ডান পাশে চিত্র দেখতে পাচ্ছি। ২ নম্বর প্রশ্ন, যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? ৪.৮ কিলোমিটার। পরের প্রশ্ন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। ৫ নম্বর প্রশ্ন, প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? ৪৯টি রাজনৈতিক দল। ৭ নম্বর প্রশ্ন, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ৮ নম্বর প্রশ্ন, জাতীয় শহীদ সেনা দিবস কবে? ২৫ ফেব্রুয়ারি। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর করা হয় কবে? ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। এবার আমরা দেখব জিডিপির চূড়ান্ত হিসাব ২০২৩-২৪ এই অংশ। বাংলাদেশের মাথাপিছু আয় কত? ২৬২৫ মার্কিন ডলার। ১১ নম্বর প্রশ্ন, মাথাপিছু আয় কত? ২৭৩৮ মার্কিন ডলার। ১২ নম্বর প্রশ্ন, জিডিপির প্রবৃদ্ধির হার কত? ৪.22%। ১৩ নম্বর প্রশ্ন, কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? ৩.30%। ১৪ নম্বর, শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? ৩.৫১%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? ৫.০৯%। ১৬ নম্বর, কৃষি খাতে অবদানের হার কত? ১১.১৯%। ১৭ নম্বর প্রশ্ন, শিল্প খাতে অবদানের হার কত? ৩৭.৩% এবং ১৮ নম্বর প্রশ্ন, সেবা খাতে অবদানের হার কত? ৫১.৪৪%। এবার আমরা দেখব আন্তর্জাতিক অংশ। ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। ২২ নম্বর প্রশ্ন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল সারা। ২৩ নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়েনফেং। ২৪ নম্বর, বর্তমান বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক দাতা সাহায্যকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ২৫ নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওর্থস নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। ২৬ নম্বর প্রশ্ন, দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। আসএইড কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। এবার আমরা দেখব সংস্থা নিয়ে। ২৯ জানুয়ারি ২০২৫ কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস অর্থাৎ ইকোওয়াস থেকে সদস্যপদ প্রত্যাহার করে? বুর্কিনা ফাসো, মালি, নাইজার। উপরে সবগুলো দেশই এই সদস্যপদ থেকে প্রত্যাহার করে নেয়। ২৯ নম্বর প্রশ্ন, ইকোওয়াস এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হলো ১২টি। ৩০ নম্বর প্রশ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হলো গ, জোয়াও লরেনকো। ২১ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কাশ প্যাটেল। এবার আমরা দেখব দুর্নীতির ধারণা সূচক ২০২৪ থেকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ১৪তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫১তম। এবার আমরা দেখব বিশ্ব ভাষা চিত্র ২০২৫ এর রিপোর্ট। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা হলো ৭১৫৯।
বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হলো চীনের মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। আমি বাংলায় গান গাই এর গীতিকার হলো প্রতুল মুখোপাধ্যায়। পরের প্রশ্ন ৪২ নম্বর। ২০২৫ সালের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন মার্কিন প্রেসিডেন্ট? সঠিক উত্তর হলো জিমি কার্টার। ৪৩ নম্বর প্রশ্ন। ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম হলো, উত্তর হলো গ ক্লোবাং ম্লা। ৪৪ নম্বর প্রশ্ন। জীবনজালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখক হলো জোবেরা রহমান নীলু, অর্থাৎ উত্তর হলো খ। এবার আমরা দেখব পদক ও পুরস্কার থেকে। ২০২৫ সালের ২১শে পদক লাভ করেন কতজন? ১৮ জন ব্যক্তি। ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? ৭ জন। বাংলা একাডেমি ২০২৫ সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে? কবি আল মুজাহিদি। বাংলা একাডেমির ২০২৫ সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কথাশিল্পী বর্ণালী সাহা ও অধ্যাপক হান্স হার্ডার। ক্রীড়াঙ্গন থেকে সর্বশেষ ২টি প্রশ্ন। ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হন জাসপ্রীত বুমরা ভারতের, এবং ২০২৫ সালের ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।